আপনার হাতের মোবাইলে চার্জের ব্যাকআপ কম অথবা মোবাইলটি গরম হয় নাকি? তাহলে আজকে আপনি সঠিক ভিডিওতে ট্যাপ করে নিলেন। আজকে আপনাদের সম্মুখে এমন গুরুত্বপূর্ণ ৩টি সেটিংস দেখিয়ে দিব, যে সেটিংস গুলা বন্ধ করে নিলে আপনার হাতের মোবাইলের চার্জিং ব্যাকআপ গুলা অনেক গুণ বাড়িয়ে যাবে অথবা মোবাইলটি গরম না হওয়ারও আশঙ্কা থাকবে। অনেক সময় দেখা যায় কোনো অ্যাপস বা কোনো সেটিংস গুলা চালু করা থাকলে আমাদের মোবাইলে শুধুমাত্র ব্যাটারির চার্জিং ক্ষয় হতে থাকে অথবা মোবাইলটি গরম হওয়ারও আশঙ্কা থাকে। এই সেটিংস গুলা বন্ধ করার জন্য আমার ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আর কথা না বাড়িয়ে চলুন এবার মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনার মোবাইলের সেটিংস অপশনটি অন করে নেবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে এই জায়গায় দেখতে পারবেন গুগল, এই অপশনটি অন করে নেবেন। অন করার পর একটু নিচের দিকে আবারও স্ক্রল ডাউন করে এই জায়গায় দেখতে পারবেন ডিভাইস এন্ড শেয়ারিং, এই সেকশনে ট্যাপ করে নেবেন। এইবার এই জায়গায় দেখতে পারবেন ডিভাইস নামের যে সেকশনটি চলে আসলো, এই সেকশনে ট্যাপ করে নেবেন। ট্যাপ করার পরে আপনাদের সম্মুখে যে প্রভাবটি চলে আসবে, এই জায়গায় দেখুন অ্যাভেলেবল ডিভাইস নিয়ার বাই, অর্থাৎ আমাদের আশেপাশে কোনো ডিভাইস চালু করা আছে নাকি। যদি চালু করা থাকে তাহলে কানেক্টেড হওয়ার জন্য শুধু খুঁজতে থাকে। সেই কারণে আমাদের মোবাইলের চার্জের ব্যাকআপ অনেক গুণ কমিয়ে যেতে পারে অথবা মোবাইলটি গরম হওয়ারও আশঙ্কা থাকে। যদিও আমাদের কোনো সময় অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্টেড হওয়ার জরুরত হয়, তাহলে উপর থেকে স্ক্রল ডাউন করে এই জায়গায় দেখতে পারবেন কুইক শেয়ার, এই সেকশনে ট্যাপ করে আমাদের কুইক শেয়ার সেকশনটি অন করে যে কোনো মোবাইলের সাথে আমরা বা যে কোনো ডিভাইসের সাথে আমরা কানেক্টেড হয়ে যেতে পারবো। তারপরে আমাদের কাজ শেষ হওয়ার পর আবারও এই সেকশনটি বন্ধ করে নিতে পারবো। তাহলে প্রয়োজন ছাড়া এই সেকশনটি চালু করে আমাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমিয়ে নেওয়ার কারণ কি? এই সেকশনটি বন্ধ করে দেওয়াই উচিত। এর জন্য আপনারা শো নোটিফিকেশন, এই জায়গায় দেখুন এই বটনটি অন করা আছে, এই জায়গায় ট্যাপ করে আপনি বন্ধ করে নিতে পারবেন। তাহলে আপনার মোবাইলের চার্জের ব্যাকআপ অনেক গুণ বাড়িয়ে যাবে বা মোবাইলটি গরম না হওয়ারও আশঙ্কা থাকবে। তারপর দ্বিতীয় নম্বর যে সেটিংস, সেই সেটিংসটি দেখানোর জন্য আবারও সেটিংস অপশনে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয় নম্বর সেটিংসে আমরা এই জায়গায় দেখতে পারবো অনেক রকম মোবাইলের অনেক রকম সেটিংস থাকে। এর জন্য আমরা এই সার্চ বারে আমরা প্রিন্ট লিখে সার্চ করে নিব। সার্চ করার পর এই জায়গায় আপনি ট্যাপ করে নেবেন। ট্যাপ করার পর এই জায়গায় দেখুন প্রিন্টিং, এই সেকশনে ট্যাপ করে নেবেন। এই জায়গায় দেখুন ডিফল্ট প্রিন্টিং সার্ভিস অন, যেহেতু এই প্রিন্টিং সার্ভিসটি চালু করা আছে এর জন্য এই জায়গায় ট্যাপ করে নেবেন। এখানে দেখুন প্রিন্টার্সের অপশনটি চালু করা আছে, এর জন্য সবসময় খুঁজতে থাকে। সেই কারণে আমাদের ব্যাটারি ব্যাকআপ গুলা অনেক গুণ কমিয়ে যেতে পারে বা মোবাইল গরম হওয়ারও আশঙ্কা থাকে। শতকরা আমাদের 1% মানুষেরও কোনো জরুরত হয় না আমার মনে হয় প্রিন্টার্সের সাথে যোগাযোগ করার জন্য বা কানেক্টেড হওয়ার জন্য। এর জন্য উপরের দিকে এই সেকশনটি বন্ধ করে নিতে পারবেন। তাহলে আপনার চার্জিং ব্যাকআপ গুলা অনেক গুণ বাড়িয়ে যেতে পারে। তৃতীয় নম্বর সেটিংসে আবারও আমরা উপরের দিকে এই সার্চ বারে আমরা উইলিং লিখে সার্চ করে নিব। সার্চ করার পর এই জায়গায় দেখুন ডিজিটাল উইলিং এন্ড পার্সোনাল কন্ট্রোল, এই সেকশনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এই জায়গায় দেখুন এই ডিভাইসের মাধ্যমে আপনার কোন অ্যাপসের মধ্যে আপনি কত সময় কাটিয়েছেন বা কি দেখেছেন কি করেছেন, সেই ডাটাগুলা কালেক্টেড করে এই জায়গায় জমা রাখে। সেই কারণে আপনার মোবাইলের ব্যাটারি খরচ অনেক গুণ বাড়িয়ে যায়। তো এর জন্য আপনার উপরের এই থ্রি ডটে ট্যাপ করে নেবেন। তারপর ম্যানেজ ইওর ডাটা, এই সেকশনে ট্যাপ করে নেবেন। ট্যাপ করার পর এই জায়গা থেকে সেই অপশনটি বন্ধ করে দিবেন। তারপর নিচের দিকে টার্ম অফ অ্যান্ড সেটিং, এই সেকশনে ট্যাপ করে আপনি আপনার মতো করে কোন অ্যাপসটি বন্ধ করতে চেয়েছেন সেই অ্যাপসে ট্যাপ করে এই জায়গা থেকে আপনি বন্ধ করে নিতে পারবেন। তাহলে আপনার অনেক গুণ ব্যাটারি খরচ কমিয়ে আসবে, অযথা মোবাইলটিও গরম হবে না। মোবাইল কোম্পানির আবিষ্কারকরা এই সেটিংস গুলা অটোমেটিক চালু করে রাখেন। তারপর দিনের পর দিন মাসের পর মাস এইরকম করে আমাদের কোনো সময় দেখা যায় মোবাইলের ব্যাটারি গুলাও পুরোপুরি ড্যামেজ হওয়ারও আশঙ্কা থাকে। এই সেটিংস গুলা বন্ধ করে নিন, আপনি দেখতে পারবেন আপনার মোবাইলের চার্জিং খরচা অনেকগুলা কমিয়ে আসবে বা মোবাইলটি অযথা গরমও হবে না।
আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। আর এই ধরনের টিপস এবং টিউটোরিয়াল দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকতে পারবেন। আর যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে।